হে এভরিওয়ান, চলো আজ তোমাদেরকে এই সুন্দর ছুরিটা বানিয়ে দেখাই। এই সুন্দর ছুরিটা বানানোর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে 500 বছরের পুরনো ছুরি, যেগুলো আমি ইউজ করি না। তারপর নিয়ে নিতে হবে B6000 গ্লু, তবে তোমরা যে কোনো একটা নিয়ে নিতে পারো। তারপর আর কি, ভাইরাল সুপার ক্লে। ওকে, আমি B6000 গ্লু দিয়ে ছুরি দুইটা একসাথে আটকে নিলাম। তারপর আমি কোন কোন কালারের সুপার ক্লে মিক্স করে এই কালারটা বানিয়েছি আমার আর মনে পড়তেছে না। আমি কিভাবে এই রোজগুলো বানিয়ে নিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। আচ্ছা, ভালো কথা, তোমাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। আমরা যখন আমাদের টিচারকে বলতাম যে স্যার এই ম্যাথটা বুঝি না, এটা একটু ভালো করে বুঝিয়ে দেন, তখন স্যার আমাদেরকে বলতো, আমি তোমাদেরকে যেরকম ম্যাথ বোঝাই ওইরকম ম্যাথ আর কোনো টিচার তোমাদেরকে বুঝাবে না। আমি অনেক সহজ করে বুঝিয়ে দিয়েছি। এটা বাচ্চা ফোলাপান থেকে দামড়া বাচ্চারাও বুঝতে পারবে। আর তোমরা তো এখন ছোট বাচ্চা না, তোমরা তো এখন দামড়া বাচ্চা হয়ে গেছো। কি দামড়া বাচ্চা? এরপর থেকে টিচার আমাদেরকে দামড়া বাচ্চা বলতেন, কিন্তু স্যারটা অনেক ভালো ছিলেন, আমাদেরকে অনেক ভালো করে পড়াতেন। আচ্ছা যাই হোক, এবার আমরা কাজের কথায় ফিরি। তোমরা দেখতে পাচ্ছ আমি পার্পল কালারের সাথে একটু পিঙ্ক কালার আর একটু বেশি লাইট পিঙ্ক কালার মিশিয়ে এই কালারটা আমি বানিয়ে নিয়েছি। কেন জানি না, আমার এই কালারটা আমার ভীষণই ভালো লাগে, তাই আমি এই কালারের ফুল বেশি তৈরি করি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি ফেভিকল গ্লু দিয়ে আমি একটা একটা করে সুন্দর মতো রোজগুলোকে বসিয়ে নিচ্ছি। কি আর বলবো, এই ফেভিকলগুলোর সাহায্যে ফুলগুলো বসাতে আমার অর্ধেক বয়স চলে গেল। তোমরা শুধু একবার দেখো ফুলগুলো কতটা সুন্দর লাগছে। মনে করেছিলাম ফেভিকল গ্লু দিয়ে লাগালে একটু বেশি ভালো হবে, মানে কি বলবো, বেশি পাকনামি করতে গেছি তো দেখো, এবার পাকনামির ফল ভুগতেই তো হবে। দেখো তোমরা, এতক্ষণ কষ্ট করার পর এই কয়টা মাত্র ফুল লাগাতে পেরেছি। তোমরা অনগা দেখবা কত সুন্দর করে আমি এই ছুরি খান তৈরি করি। কোন কোনটা যে দিতাম। বন্ধুগণ, এই চুড়িটা মনে হয় আমি আর আজকে পরতে পারবো না। তারপরও আমি হাল ছাড়বো না। সো দীর্ঘ এক যুগ পরে আমি এই চুড়িটা তৈরি করতে সক্ষম হয়েছি বান্ধবীরা। দেখি আবার বন্ধুরা কষ্ট পেও না। চলো এবার ছুরিটা পরে আমি কিছুক্ষণ ঢং করি আর তোমরা দেখো। তোমরা হয়তো খেয়াল করেছো আমি নিচের দিকে কিছুটা ফাঁকা জায়গা রেখেছি, কারণ হচ্ছে চুড়িটা সুন্দর মতো পরতে পারার জন্য। ওই দিকে যে এত সুন্দর একটা প্রজাপতি উড়ে গেল, কেউ দেখেছো? ওকে, আর দেখতে হবে না, আমি কিভাবে চুরি পরে স্টাইল করি সেটা ফলো করো, যাতে তোমরা করতে পারো।